ফ্লো চার্টে 6টি বক্স দেয়া থাকে। প্রথম বক্সে একটা উত্তর দেয়া থাকে শর্ট নোট দিয়ে। বাকি 5টা বক্সে আমাদের 5টা শর্ট নোট দিয়ে উত্তর তৈরি করতে হবে এবং এই প্রশ্ন শোয়িং এর পরে বসে থাকে এবং এই প্রশ্ন হচ্ছে শোয়িং এর অবজেক্ট। তো প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে আমরা উত্তরও ভালোভাবে দিতে পারবো। উত্তর 4 ভাবে হতে পারে: সেন্টেন্স, প্রেডিকেট, ফ্রেজ অথবা পার্ট অফ স্পিচ। তো নাম্বার 1 বক্সে যেটা দেয়া থাকে, যদি সেন্টেন্স আকারে হয় তাহলে বাকিগুলো সেন্টেন্স আকারে হবে, যদি ফ্রেজ আকারে হয় বাকিগুলো ফ্রেজ আকারে হবে, যদি প্রেডিকেট আকারে হয় বাকিগুলো প্রেডিকেট আকারে হবে, যদি পার্ট অফ স্পিচ আকারে থাকে তাহলে বাকিগুলো পার্ট অফ স্পিচ বা ওই পার্ট অফ স্পিচের ফ্রেজ আকারে হবে। তো এখন দেখা যাক উত্তর আমরা কিভাবে লিখব। খাতা কলমে যাই। ফ্লো চার্ট। এখন ফ্লো মানে প্রবাহ, ফ্লো মানে প্রবাহিত হওয়া। এখন এখানে আমাদের ফ্লো চার্টটা এরকম 6টা বক্স থাকবে, তাই না? এবং দেখো 1 2 3 4 5 6 এবং তার ভিতরে একটা কিন্তু উত্তর দেয়া থাকবে। তাহলে বাকি থাকে কত? 5টা বক্স। এই 5টা বক্সে আমাদের 2 মার্ক করে 10 মার্ক। ডাব্লিউএইচ কোয়েশ্চেনে যেমন 5 দুনো 10 মার্ক, এখানেও আমরা কিন্তু 5 দুনো 10 মার্ক ইজিলি পাবো যদি একটু বুঝি। এখন এই ফ্লো চার্টের প্রশ্নটা কিভাবে হয়, প্রশ্ন কিভাবে হয় সেটা আগে জানতে হবে। বলছি আমরা শোয়িংয়ের পরেই কিন্তু প্রশ্ন বসবে এবং এই প্রশ্নটা হচ্ছে শোয়িংয়ের অবজেক্ট এবং অবজেক্ট তৈরি হয় নাউন দিয়ে, প্রোনাউন দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে অথবা নাউন ক্লজ দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে নাউন ফ্রেজ দিয়ে এই প্রশ্নটা থাকবে। সেক্ষেত্রে আমাকে হেডওয়ার্ডটা চিনতে হবে, হেডওয়ার্ডটা চিনতে হবে। যেমন আমরা একটু প্রশ্নটা দেখে নেই। এমন একটা সেন্টেন্স মনে করো, প্রথমে লেখা থাকবে যে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক short notes in the boxes in the flowchart showing, এই যে শোয়িং এরপরেই এর আগের কথাগুলো সব প্যাসেজে একই রকম থাকবে। তাহলে শোয়িং দ্য ফুডস সোল্ড ইন দ্য মার্কেট। এখন এখানে মনে করো শোয়িং এর পরে আছে দ্য ফুডস সোল্ড ইন দ্য মার্কেট। এইটা কিন্তু এই প্রশ্ন এবং আমরা এখানে বলছি যে শোয়িং এর পরেই প্রশ্ন থাকে এবং এটা শোয়িং এর অবশ্যই অবজেক্ট। আর অবজেক্ট তৈরি হয় যে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ দিয়ে। এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। যখন নাউন ফ্রেজ থাকবে তখন বলছিলাম যে আমাদের হেডওয়ার্ড চিনতে হবে। হেডওয়ার্ডটা অবশ্যই কিন্তু নাউন হবে। তাহলে এরও আমরা হেডওয়ার্ড পাবো। এখানে হেডওয়ার্ড কিন্তু ফুডস, এটা কিন্তু নাউন।
এখানে দিও কিন্তু ফুডসকে মডিফাই করে, আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে না। তাহলে সেই খাদ্যগুলো, কোন খাদ্যগুলো? সোল্ড ইন দ্য মার্কেট, যে খাদ্যগুলো বাজারে বিক্রি হয়। তো বর্তমান সময়ে বাজারে বিক্রি হয় যে সমস্ত খাদ্যগুলো, সেই খাদ্যগুলোর নাম আমাদের লিখতে হবে। তো নাম্বার 1 বলছে উত্তর কিভাবে দিতে হয়। প্রশ্ন বুঝে নিলাম। উত্তর 4 ভাবে হতে পারে। সেন্টেন্স আকারে, অথবা প্রেডিকেট আকারে, অথবা ফ্রেজ আকারে, অথবা পার্ট অফ স্পিচ আকারে। এই 4টা উত্তর দেওয়ার সিস্টেম আমাদের জানতে হবে। এখন মনে করো সেন্টেন্স মানে কিন্তু সেখানে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অতিরিক্ত অংশ থাকবে। প্রেডিকেট মানে সেন্টেন্সের থেকে শুধু সাবজেক্টটাকে বাদ দিলেই তাকে আমরা বলছি প্রেডিকেট। ফ্রেজ মানে একটা শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ এবং এর কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই। সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না এবং কাজ করবে ফ্রেজের মতো, সরি ভুল বললাম, পার্ট অফ স্পিচের মতো কাজ করে। পার্ট অফ স্পিচের মতো কাজ করে। যেমন এই একটা ফ্রেজ ছিল, এটাকে আমরা নাউন ফ্রেজ বলেছিলাম, নাউনের মতো কাজ করে, তাই না? তাহলে এই যে ফ্রেজটা কিন্তু 3 রকম ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। সাধারণত ফ্রেজ আমরা এই 3টাই বেশি জানি। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তেমনি পার্ট অফ স্পিচ দিয়েও কিন্তু উত্তর হতে পারে। এখানে যেমন শব্দগুচ্ছ, আর এটা হচ্ছে একটি মাত্র শব্দ, একটি মাত্র শব্দ হবে। এবং পার্ট অফ স্পিচগুলো ওই যে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্ব, এই 3টাই বেশি ব্যবহার হবে। এখন 1 নম্বর উত্তর, এই যে 4 ভাবে তো উত্তর হতে পারে, তাহলে আমরা উত্তর লিখব কোন নিয়মে? নাম্বার 1 অনুসারে। নাম্বার 1 অনুসারে। নাম্বার 1 যদি সেন্টেন্স আকারে থাকে, তাহলে বাকিগুলো আমরা সেন্টেন্স আকারে দেব। নাম্বার 1 যদি প্রেডিকেট থাকে, তাহলে বাকিগুলো প্রেডিকেট হবে। আমাদের প্রশ্ন ছিল যে দ্য ফুড সোল্ড ইন দ্য মার্কেট, আমাদের বাজারে বিক্রি হয় যে সমস্ত খাদ্যদ্রব্য, সেগুলোর নাম লিখতে হবে। নাম্বার 1 বক্সে মনে করো দেওয়া আছে যে খাবারের নাম, তাই তো? তাহলে আমরা খাবারের নাম হিসেবে মনে করো দিলাম ম্যাঙ্গো, মনে করো দেয়া আছে। এই যে 2 নাম্বার উত্তরটা কি হবে? প্রথমত হচ্ছে ম্যাঙ্গো কিন্তু একটা নাউন, ম্যাঙ্গো হচ্ছে নাউন। তাহলে বাকি উত্তরগুলো কি হবে? বাকিগুলো নাউন দিয়ে হবে, অথবা নাউন ফ্রেজ দিয়েও হবে। পার্ট অফ স্পিচ এবং ফ্রেজের মধ্যে শুধু শব্দগত পার্থক্য ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে আমি 2 নম্বরে যদি লিখি পাইনঅ্যাপল, লেখা যাবে? পাইনঅ্যাপল মানে আনারস, দুটো শব্দ, কিন্তু এটা কিন্তু একটা নাউন ফ্রেজ তৈরি করলো। 3 নম্বরে বললাম শুধু অ্যাপল, এবার কিন্তু নাউন ব্যবহার করলাম।
4 নম্বরে বলছি অরেঞ্জ। 5 নম্বরে বললাম আর কি খাবার বিক্রি হয়? ওয়াটারমেলন। এবার কিন্তু নাউন ফ্রেজ তৈরি করলাম, তাই না? আর একটা খাবারের নাম বলো। লিচি। তা এটা কিন্তু নাউন দিয়ে বললাম, সহজ না? তাহলে নাম্বার 1 এখানে আমরা পেয়েছিলাম নাউন দিয়ে, তাই বাকিগুলো নাউন বা নাউন ফ্রেজ দিয়ে করলাম। যদি নাম্বার 1 নাউন ফ্রেজ হতো তাহলে বাকিগুলো কিন্তু নাউন ফ্রেজ বা নাউন হতো। যদি প্রেডিকেট হতো তাহলে বাকিগুলো প্রেডিকেট, যদি সেন্টেন্স হতো তাহলে বাকিগুলো সেন্টেন্স। এই হচ্ছে আমাদের ফ্লো চার্টের উত্তর দেওয়ার নিয়ম। থ্যাংক ইউ।